ক্যামেরা করে নামাই দেবে ক্যামেরা মুহতারাম হাজির ধৈর্য সহকারে একটু কথা শুনে বুঝে বয়ান করবেন। আমরা একটু ধৈর্য ধরি। আমাদের স্টেজের মধ্যে অনেক লোক আমরা উঠে আছি, খারাপ অনেকে আছি, স্টেজের জন্য ঝুঁকিপূর্ণ। আমি অনুরোধ করছি স্টেজ থেকে আমরা যারা আছি স্টেজ থেকে নেমে প্রোগ্রাম সুন্দর করবার জন্য সহযোগিতা করি। আমরা একটু হুজুরের জন্য সুযোগ করে দেই। মুহতারাম হাজিরিন, উলামা পরিষদ রায়পুরা উপজেলা সিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন 2024। আর এই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশে যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যার জন্য তৌহিদি জনতা পাগল, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যার এই জনপ্রিয়তার কারণে যাকে দীর্ঘ প্রায় এক যুগ পর্যন্ত স্বৈরা শাসকের কারাবরণ করতে হয়েছে, সেই ব্যক্তিত্ব, সেই অবিসংবাদিত মুজাহিদ বাংলাদেশের ম্যান্ডেলা আমাদের সামনে উপস্থিত আছেন। কালিমাতুল শুকর করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, যেদিন তিনি বেরিয়েছেন এই দিন এশিয়ার ভিতরে আওয়াজ আসছে যে ছুটা লাদেন নিকল গিয়া, ছুটা লাদেন নিকল গিয়া। ইসলামের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিয়ে মাথা ঠুকে ঠুকে কাঁদছিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা সামনে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসার উম্মতের মতো বলবো না, আপনি আপনার আল্লাহ নিয়ে যুদ্ধ করেন, বরং আমরা বলি, হে মুহাম্মদ আরবি, আমরা আছি আপনার ঢালে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে। ইম্মা শাহাদা ইম্মা শরিয়াত বায়াত গ্রহণ করেছিল। সেই বায়াত গ্রহণ করার পরেই ইসলামের স্মরণকালের প্রথম স্মরণীয় বদরের বিজয় হয়েছিল। ঠিক কিনা বলে? আপনারা যদি লক্ষ্য করে দেখবেন, আফগানিস্তানে 20 বছর পর্যন্ত জুলুমের পরে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আমাদের দেশেও প্রায় 1.5 যুগ ধরে দুঃশাসন চলছে। সেই দুঃশাসনের সবচেয়ে বড় শিকার হলো আলেম সমাজ। আমাদের সিপাহসালার আমাদের অন্যতম অভিভাবক আল্লামা মামুনুল হক, আমাদের আরেক অন্যতম অভিভাবক আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী। সেই জসিমউদ্দিন রহমানীকে এতদিন আবদ্ধ করে কারাগারে রাখা ইসলাম শেষ করে দিবা, ইসলাম শেষ হবে না। ইসলাম শেষ করার ক্ষমতা তোমাদের কারণেই, বরং তোমরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? সংগ্রামী আমরা উলামা পরিষদের মহাসম্মেলন থেকে ঘোষণা করতে চাই, ইম্মা শরিয়া ইম্মা কোরআনের রাজ কায়েম করবার জন্য উলামা পরিষদ রায়পুরা উপজেলায় আজকে যে নতুন করে বাংলাদেশের জন্য ইতিহাস তৈরি করেছে। ঠিক কিনা বলে? রায়পুরা মানে নতুন ইতিহাস, উলামা পরিষদ মানে নতুন ইতিহাস। দীর্ঘ 2.5 ঘন্টা পর্যন্ত হাজার হাজার জনতা বৃষ্টিতে ভিজে এই মুজাহিদদের বয়ান শুনবার জন্য অপেক্ষা করার মাধ্যমে বাংলাদেশের নতুন সূর্যের নতুন ইতিহাস সূচনা করেছে। সংগ্রামী তাওহীদি জনতা, আজ এখন মন খুলে বয়ান শুনবেন, আমাদের মধ্যে বয়ান করবেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার মুহাব্বতে, যার ভালোবাসায় যুবকরা পাগল হয়ে আছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মুসলিম আলেম
মুহতারাম হাজিরিন, আজকের এই নতুন ইতিহাস তৈরি উলামা পরিষদের সিরাত সমালোচনার মহাসম্মেলনে প্রধান বক্তব্য শোনার অধীনে আগ্রহে বসে আছেন। হযরতের কাছে উলামা পরিষদের সকল দায়িত্ববৃন্দর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মুআদ্দাবানা দরখাস্ত করছি, কুরআন সুন্নাহর আলোকে তাওহীদবাদীর মুয়াজ্জিন মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুমকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য মুআদ্দাবানা দরখাস্ত জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অদ্য 26শে সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলার রায়পুরা ওলামা পরিষদের পক্ষ থেকে অধ্যকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 বছর 16 মাস 16 দিন পরে আবারও তাওহীদি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই 13 সালের ঐতিহাসিক ঘটনাগুলো, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা শাহবাগী গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদদের পৃষ্ঠপোষক, নাস্তিক মুরতাদদের বাতিঘর, ভারতের পোষা কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার জন্য প্রথমবার 14 বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম, আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে, এটাই স্বাভাবিক। আপনি তার জন্য আইন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য, আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা, একজন মুমিনের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি। যদি বাংলার জমিনে কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করে আর তাদের জন্য আইন করা না হয়, তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলার তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। শেখ
শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই, বরং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, পুলিশি পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এদেশের তৌহিদি জনতা যখন দেখলো এই নাস্তিক মুরতাদদের দোসর এইভাবে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, আর তারা সেই বিদেশে গিয়ে আরো আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তখন এদেশের কিছু তাওহীদি জনতা আশিকে রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, জীবনের ঝুঁকি নিয়ে নাস্তিক মুরতাদদের চিরস্থায়ী টিকা দিয়ে কবরে মাটি দিয়েছে। আমরা সবাই রাসূল সেনা, আপনারা জানেন আজকে সেই আশিকে রাসূল, রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে, তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে, একটা নয় প্রায় ৮-১০টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে। যারা আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল, আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, চায়নার জিনজিয়ানের মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আরাকানে মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে, বাংলাদেশের কারাগার গুলোতে আওয়াজ আসছে। কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك سبيل الله। তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না, যাদের জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় শিশুরা, অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নিষ্ঠবান নেতা, আমাদের উদ্ধারকারী, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে, আরাকান থেকে, উইঘুর মুসলমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, खुद खुदा के नाम लेकर फिर आलम और दारमान आवाज से इस्लामी रिसालत बढ़ाने के लिए मैदाने ঝাঁপিয়ে পড়ো। জেনে রাখো তোমার সামনে বাধা পাহাড় আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা সকলে এসেছে। মনে রাখতে হবে নবীরা প্রথম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়। এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। কোন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামগণ জেল খেটেছেন। আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায়ে দেওবন্দ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিলেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটন খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম: সাজানিরো গুরবাজিরো মোশেরাতে বাতুনাদ একনে আরকান দৌলত মুলকে রাবিরাতুনাদ। সাজানিরো ফারসি যারা জানো তারা ভালো করে জানো থাকবা। সাদ মানে কি? সাদ মানে কুকুর। সাদ আমি কুকুর হচ্ছে বাদশা। কুকুর কি? প্রধানমন্ত্রী। গোরবাজিরো বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়ালগুলো কি? সাজানিরো গোরবাজিরো মোশেরাদের বাতুনাদ। মোষ মানে ইঁদুর। মোষ মানে কি? ইঁদুর। মোষ হলো এমপি। এই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর। কুকুরের মতো খেলগুলো করতে করতে শেষ পর্যন্ত এদেশের তাওহীদের থেকে রাজাকারের জাতিপতি বলেছে। কুকুর তারা কিছুই না। সাজানিরো গোরবাজিরো বিড়াল যারা মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না বিড়াল কুকুরের ঘর আছে পালাবার জন্য তাহাতে পানি করে দিয়েছিল। তারই মন দিয়ে ধর্মের কথা হিন্দু হয়ে বাঁচতে পারে না। সাজানিরো গোরবাজিরো মোশেরাতে বাতুনাদ। এবার ইঁদুরগুলো কোথায়? ইঁদুরগুলো বাঁচতে পালিয়েছে। কোথায় পালিয়েছে? এইরকম যে সমস্ত সংসদ বসে, সেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপিগুলো ইঁদুর। সেই সংসদ দিলে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি টাকা ঋণ দেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি দিয়ে পালিয়েছে। দিল্লি সরকারকে আমরা বলবো, বাংলাদেশের এই কাপুরুষ ভীতু নর্দমার কি বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে,
এবারে তোমাকে পাঠানোর জন্য দিল্লি দিয়ে বসে আছে। এই তোমার পচা কি তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে যাত্রীদেরকে উস্কানি দিয়েছিল। এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার কুটো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হোসেন আহমদ বাঙালির সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেটে দিচ্ছে কড়াগুলি। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আমদানিদের মতো লোকেরা, শিশুরা পর্যন্ত যুদ্ধ হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শুনতে পেলাম, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, আলিয়া কওমিয়া ভেদাভেদ নেই, দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল 45 মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়ের প্রকাশ করেছিলেন। লক্ষ লক্ষ আলেমদেরকে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ পুতুলে পড়ে আছে। আমরা একটু দৃষ্টি দিতে পারতে হবে না, শাখাগুলো বন্ধ করে দেয়। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে, জসিমউদ্দিন রহমানীকে বন্দী করা হলো, সাইফুল হাদিসের পুত্র সাইফুল হাদিস, মামুনুল হক সাহেব, আল্লামা গুলবী সাহেব, আলী হাসান ওসামা, হুজুর ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুস্তাকুন নবী, আরো কত লোকের নাম বলবো। হাজার হাজার ওলামায়ে কেরামদের কণ্ঠরোধ করে যারা রুদ্ধ করেছিল, আল্লাহ তাআলা তাকেও কারা তার কণ্ঠ রুদ্ধ করে সেই ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই। খালি শুধু তাই নয়, রান্না করা খাবারও খেয়ে যেতে পারে না। ছেলেরা যখন গেল, আমার তখন মনে পড়লো আরসালা আলাইহিম ফাইলান আবাবিল, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, স্কুলের থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাস্তার ধারের দিকে। দিয়ে যখন তাকে পায় নাই, রাগে ক্ষোভে ও রাস্তা যারা মুরগি রান চালিয়েছে ওকে চালিয়ে, উনি আবার বলতেছেন চট করে নাকি করে আসবেন। চট করে নয়, সারা জট গায়ে দিয়ে, চট গায়ে তারপরে আসুন, তারপরে টিকট খাবেন ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এটা ক্ষণস্থায়ী বিজয়, এখন ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে রাখতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে।
পৃথিবীর ইতিহাসে এমন কোন দিন নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের ক্ষতি করতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য জাতি, এই জাতির জাতীয় মসজিদের ক্ষতিকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা তারা গোলামি করে তাকে পালাতে হয়েছে। ভাইয়েরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দাঁড়াও তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল, এইবার আর জেলখানা দিবে না, এইবার বরফ ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবে। আজকে আমরা ভয় পাবো? কোরআন বলতে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনি কি জান্নাতে ঢুকে পড়বে? وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ তাকুল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে দিয়ে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরে তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে, আমাদের মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারণ দিতে হবে, চরম নির্যাতন করা হবে। আমাকে 7 মাস পর্যন্ত মোটা বেল করিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে এটাকে 7 মাস রাখা হয়েছে একটা ধারে, এরপরে কোর্টে কেমনি উঠানো হতো আপনারা দেখেছেন, পায়ে বেরি, হাতে হ্যান্ডকাপ, শরীরে কি জানি ফুলের জ্যাকেট, মাথায় হেলমেট, এইসব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ। এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গিতে আনা হয়েছে। এটা কেন? ভালো করে মনে রাখবেন, এটা এখানেই শেষ না। কাফের মুশরিকদের চক্রান্ত আছে। ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে, জঙ্গি বানাতে হবে, অথবা নারীবাদী বানাতে হবে। তারই অংশ হিসেবে মাহমুদুল হক সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো, স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতি দিয়ে ভয় দেখা হচ্ছিল। এমনকি যেই সব লোকেরা ওদের পা চাটা গোলামি করেছে তার থেকে বড় চক্রান্ত হচ্ছে। যেমন দুশ্মন দেখে না মারনেওয়ালা দেখলে হি মরনেওয়ালা কোন হয়। আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নেতামি সাহেবকে, আমি নেতামি সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে কাটতে গেছি, এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে আমি রাত্রি একাত্তরে ছিলাম।
মেধাবী সাহেব ছিলেন আমার নির্জন গাছের থেকে তার চিন্তার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আরেক সেক্রেটারি আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, এবাদতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়জনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মসজিদ বলেন, ছাত্র মসজিদ বলেন, খেলাফত আন্দোলন, এইভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশ্মনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশ্মন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশ্মন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরাম থেকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতি রাখতে চায়, আমাদের মধ্যে বিনয়ের সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত করিয়েছে। আমির মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমির মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চ থেকে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চ থেকে উঠেছিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমির মুআবিয়া। আমাদেরকে বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি অঙ্গন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আলিয়াদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আছে, আমাদেরকেও সে আমির মুআবিয়ার মতো বলতে হবে, আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, দুশ্মনদের চক্রান্ত লেগে আছে। এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে। আপনারা যদি সেই পরীক্ষায় পাস করতে পারেন, বাধা আসবে, পরিবেশ বলেছেন, সন্ধিয়ে বাদে বুখার से न घबराए होगा, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা উচ্ছ্বাসে ঊর্ধ্ব গগনের বাঘ পাখির মতো, যে বাঘ পাখি ঝড় হাওয়া দেখলে ভয় আরো আকাশে উঠতে থাকে, আকাশের তালে তালে সে নাচতে থাকে। ঠিক তেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত বাধা সৃষ্টি করবে, যত অত্যাচার করবে, তোমরা ইমানি শক্তি নিয়ে তত সামনে বাঁচতে থাকবে। তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কোটি কোটি ছাত্ররা, মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলেরা,
তখন তাদের বুকে গুলি করা হচ্ছে, অন্য পালিয়ে না যে সামনে বেড়ে যাচ্ছে, হাসিনার গুন্ডারা উঠতে হলো, এইবার রক্ষা নেই, একটা গুলি করলে একটা মরে, বাকি 10টা এগিয়ে আছে, এদের মোকাবেলা করবো কি করে? বোঝা গেল যে মৃত্যুকে তোমরা জয় করতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। तो चाहे फकीर अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिंदा है तो जी लेंगे या जान निकाल लेंगे। মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে অনেক সমস্যা, আমাদেরকে এই সুযোগে দুশ্মনরা অনেক উচ্চারণ দিবে। আমি আপনাদেরকে বলছি, খবরদার, উৎসর্গের ষড়যন্ত্রের ভাবে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, অনেকগুলো ভাঙতে পারতেন না? অনেকগুলো ভাঙতে পারতেন কিনা? কিন্তু কেন ভাঙলেন নাই? ভালো করে বুঝুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন। ওই সময় যদি তিনি 10টা মূর্তি ভাঙেন, পরের দিন আবার তার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে, এতে কোনো লাভ নেই। বরং তার চেয়ে এই মূর্তি না ভেঙে মানুষের মুক্তির পেট থেকে, মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজের মূর্তি ভেঙে দেবে। এই কর্মসূচি নিয়ে আল্লাহ নবী এগিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল। আপনারা দেখেন নাই? এই জাতির সামনে উদাহরণ রয়েছে। এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল, শেখ মুজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে, তার বাপের বড় বড় মূর্তিগুলো কেড়ে নয়, কেড়ে দিয়ে কেনে ভেঙে তুলেছে বালুকে। আমরাও চাই এই মুহূর্তে 2-1টা মূর্তি ভেঙে নয়, 2-1টা মাজার ভেঙে নয়, পরিষ্কার উঠুন। এখন আমাদের সময় আছে, তাওহীদের দাওয়াত দিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গড়ব, যেখানে যারা মূর্তি তৈরি করেছে, মাজার তৈরি করেছে, ওরা নিজের হাতে মাথা ভেঙে দিয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে, কোন কাজে পা দেওয়া যাবে না। আপনাদেরকে ভাবতে হবে, জসিমউদ্দিন রহমানী জেল থেকে দুর্বল হয়ে আসে নাই, দুর্বল হয়ে আসলে অনেক আগে গোয়েন্দা বিভাগের প্রধান, বিজেপির প্রধান 2 ঘন্টা পর্যন্ত রহমানীর সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে, কিন্তু রহমানী আপত্তি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানীকে মাথা নত করে বের করবেন না, কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার মনে পড়ে, আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা বড় একটা কোন মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন দিয়ে মিয়া নুরুদ্দিন ওসি সাহেবকে আর এক বড়কে দেওয়া হলো, দেখা যায়। এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মধ্যে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমান সাহেব, আপনি কেন জেলে এসেছেন? আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনি। তিনি বললেন, বাচ্চা এমন খেয়াল করুন, আপনি এসেছেন আমার জন্য।
আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব এমন ভাবে করেছে, একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুলের পক্ষে কথা বলে কারণ দিয়েছি, আমি যত করতে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারছিল কোন বাতিলের সামনে মাথা মতো করতে না পারে। এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বললেন আপনি কেন আসছেন? তো তিনি বললেন যে আমি আসছি তাই যদি। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনার দেখা করে জিজ্ঞেস করে আমরা দীর্ঘদিন ওই দুই বলে কথা হয় মানুষ ছিলাম, কোন লোকজন নাই, দুইজন লোক দুইগুলোকে একেবারে সম্পূর্ণ একটা মানুষ থাকলে কথা বলা কথা বলার শুনতে হবে না। আপনাদেরকে বলি আমার জন্য প্রথমে 3-4 বিল্ডিং গাড়ি করা হয়েছে, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনে বিল্ডিং খালি, মাঝখানে একটা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোন মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যান, আমাকে পাগল না আমার চক্রান্ত করা হয়েছে। হিন্দু আমি চিন্তা করলাম আল কোরআন কালামুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ জেল থেকে বলেছিলেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এই ঘটনা জেল থেকে বলেছিলেন। আমার মনে করলো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহলে সুন্নাহ, ইমামুল মুজাহিদিন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কথা আল কোরআন কালামুল্লাহ, আমি পেয়ে গেছি কথা বলা হলো, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন করি কোন মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। হাদিসের নিয়ামতের জন্য বলতে হয়, আমি বাইরে হাফিজ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরো কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, মাওকেফ পরে ওলামায়ে কেরামদের বলতে একটু সময় দিতে হচ্ছে। কষ্ট হচ্ছে আমাদের জানি, আমি তো 11 বছর কষ্ট করেছি, এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন। এই জন্য শুনুন, মাওকেফ কাকে আজকে সিদ্ধান্ত, মাওকেফ অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা। এর আমি একটা নজির দেখাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, আবু জাহেল সবসময় বুঝা বলতে, দেখো তুমি যার সঙ্গে চলছে একটা পাগল। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে যখন এলেন, আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, মুহাম্মদ আজকে কি নতুন কোন খবর আছে? আল্লাহর নবী বললেন, আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি। আবু জাহেল অর্থঘাতী আসলো, পাগলের কথা পাইতে গেল। এইবার কাজটাকে প্রমাণ করা যাবে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি এই কথা আমার কি বলবে নাকি অন্য কাউকে বলবো? তোমরা সবাই কি বলবো? তো কাউকে বলবো আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। বলছে, আবু বকর কি ব্যাপার, এত ফাটাই কেন? বলে, আরে শোনো, মজার খবর আছে, তুমি যার সঙ্গে চলো, এতদিন বলতাম সে একটা পাগল, তুমি বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে এসেছি। কি প্রমাণ? সে বলে, আজকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে আবার ফিরে এসেছে। আসমানিকটা বাদ দিলাম, জমিনটা বিশ্বাস করা যায়? খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী কি সত্যি বলেছেন? আবু জাহেল মনে করলো এই বড় সব কাজে এসেছে। বলে, হ্যাঁ বলেছে। আবু বকর বলছেন, আমার নবী যদি বলে থাকে
তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন। আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আল্লাহ রাসূল সত্যি বলেছেন। মাওকে সিদ্ধান্ত এক নম্বর ঘটনা। দুই নম্বর, আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন উমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, 14 জন সাহাবী নিয়ে আসলেন, কিন্তু স্বপ্নটা এই বছরই বাস্তবায়নের কথা ছিল না। মক্কার কাফেররা বাধা দিল, এইবার উমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দেওয়া হলো, এইবার ফিরে যেতে হবে, উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিন থাকতে পারবেন, তারপরে চলে যাবেন, তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না। এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে মক্কা থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কা আসতে ফেরত দেওয়া হবে না। আল্লাহর যে সব শর্ত মেনে চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে আল্লাহর নবীকে দিয়ে বলছেন, আলাক্কান্তা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রাসূল নন? আল্লাহর বলেছেন, অবশ্যই। আবার প্রশ্ন, আপনার প্রতি নাযিলকৃত কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই, তাহলে কি আল্লাহ আমরা জান্নাতি হব না? অবশ্যই। ও তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আল্লাহ নবী বললেন যে আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর এখান থেকে চলে গেলেন শুধু আবু বকরের কাছে। আবু বকরকে বলছেন, যে আবু বকর, আলাইকা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বলছেন, অবশ্যই রাসূল। তার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। তাহলে কেন আমরা এই লাঞ্ছনামূলক শর্ত মেনে আমরা যাচ্ছি? আবু বকর কি বলছেন শুনুন, আবার একই কথা, হুয়া রাসূলুল্লাহ। কি বললেন? রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর বলছেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। মাওকে কোন সংশয় তাকে করাতে পারে না। এবারে 3 নম্বর কথা শুনুন। আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল। যে ব্যক্তি বলবে ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তার গর্দান উল্টা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন কিনা তা কেউ জানেও না। যারা জানে তারা বলতে পারে অমুক গর্দান উল্টে। অপেক্ষা আবু বকর এলেন, সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদরটা তুলে দিতে ফেলে না, বললেন, তিনি তাহাইয়া মুহাম্মাদিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা 2 দিন না, আপনি মৃত্যু হয়ে গেছেন। আবু বকর সামনে আসলেন, জনগণ তাকিয়েছে, আবু বকর কি বলে এবারে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্নাহু কাদ মাতা। শুনে রেখো, যারা মুহাম্মাদের ইবাদত করছে তারা দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করছে তারা শুনে রাখো, আল্লাহ জীবিত আছেন। এরপরে কি কোরআনে আয়াত হলো, আমা মুহাম্মাদুন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। সাহাবায়ে কেরাম বারবার করে কান্না শুরু করে দিলেন। আবু বকর এখানেও অটল থাকে। আরেকটা বলে শেষ করছি। এবারে আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। একজন লোক মুরতাদ হয়ে গেল, একজন মুরতাদি করে বসলো, আর একজন লোক স্বীকার করলো, রোম পারস্যের সম্রাট আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এতগুলো সমস্যা। ওমরের মতো লোক দিয়ে বলে, আবু বকর, যারা যাকাত দিতে অস্বীকার করছে তারা তো আর ইসলাম ত্যাগ করে নাই, তাদের বিরুদ্ধে এই মধ্যে যুদ্ধ না করলে কেমন হয়? আবু বকর কি উত্তর দিয়েছিলেন? আবু বকর বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আয়ান কুতুদ্দিন ওয়া হাই, আল্লাহর দ্বীনের সামান্য ক্ষতি হলে
আর আমি আবু বকর জীবিত থাকবো তা হতে পারে না। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে একটা বকরির বাচ্চাদের যাকাত দিত, উটের সঙ্গে যে রশিটা দিত। আজকে যদি তা থেকে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো। তার এক হুঙ্কারে রোম পারস্যের সম্রাটরা যুদ্ধের জবাব দিল। জাকাত অস্বীকার যারা করেছে জাকাত দিতে স্বীকার করতে শুরু করলো, জাকাত নিয়ে আসতে শুরু করলো। এরকম ভাবে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করা হলো। ভাইরা আমার, ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষেত্রে অটল ছিলেন, তার মাওকিফে অটল ছিলেন। আজকে আমাদেরকে যত বাধা দিয়ে পাবে মুখারিফ से ना घबराओ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के। এই ধরো হওয়া তোমাকে আরো উঁচু করে নিয়ে যাবে। সুতরাং মৃত্যুর ভয় করলে চলবে না। সর্বে মুমিন বাতিল के हरगिज़ खौफ का सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। वला तहिनु वला तहजनु वअंतुम आलौना इन कुंतुम मुमिनीन। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। সবচেয়ে একটাই কি হতে হবে? কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इस दर्द से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এভাবেই মাঝে আসতে হবে। দেখবেন ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা মুসার খানের জন্য জীবনে ফেরাউন সামনে নদীর পালার জায়গা নেই। আল্লাহ তাআলা বলেন মুসা লা তাখাফ, ভয় নেই, তোমার হাতের লাঠি মারো রাস্তা হয়ে যাবে। যে আল্লাহ তাআলা মুসার জন্য দরিয়ার ভিতর রাস্তা তৈরি করে দিয়েছেন সে আল্লাহ তিনি তো আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? कलीम हो अगर मारे काज मातुई, कलीम हो अगर मारे काज मातुई, आज भी आती है सोए सूर से मंगेला तखफ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন, সে আল্লাহ কিন্তু আছে কিনা? আগের মতো শক্তি আছে কিনা? সমস্যা কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়েছেন, সমস্ত ফেরাউনি শক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একটা উম্মাহ, ইব্রাহিম একটা ব্যক্তি। উম্মাহ হলেন কি করে? তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত যত লোকেরা, যত যুবকেরা তাওহীদের দাওয়াত দিবে, ইব্রাহিম তাদের পক্ষে প্রতিনিধি হয়ে মুখ পেতে দাঁড়িয়ে আছেন। আর বাতিলের প্রতিনিধিত্ব করতে গিয়ে নমরুদের বাহিনী দাঁড়িয়ে আছে। এই কারণে আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতা। ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাবিতা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন। আজ भी आती है जैसे आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज कर कितनी है अंदाज दिल आ पैदा। তবে শর্ত আছে, শর্ত একটাই, ইউসুফ আলাইহিস সালামকে জোড়ায় সাত তলার উপরে নিয়ে অপকর্ম করা আহ্বান করলেন। ইউসুফ আলাইহিস সালামের দরজাগুলো সব বন্ধ। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জোড়ায় কাটাকে অপকর্ম আহ্বান করেন। তিনি কি বসে বসে দোয়া করেছিলেন? আর দোয়া করেছিলেন, কিন্তু সীমাবদ্ধ ছিল। তিনি দৌড় দিলেন কেন? তিনি জানেন দরজা সব বন্ধ, দৌড় দিলেন কেন? এটাই তোমার আমার জন্য শিক্ষা রয়েছে। ইউসুফের সুন্নাত জেলখাটা, ইউসুফের সুন্নাত আন্দোলন করাও, এটাও শিক্ষা দিয়ে গেলেন। যদিও দরজা বন্ধ আছে, কিন্তু আমার এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে। বাংলার ক্ষমতা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। সুতরাং বুঝতে হবে, ঘরে বসে বসে খালি তো পড়লে হবে না, তো গিয়ে পড়তে হবে।
ময়দানেও নামতে হবে, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম যখন এই চিন্তা করে সামনে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, তারপরে তোমার ক্ষমতা। আল্লাহ বলেন, ইউসুফ, তুমি তোমার কাজ শেষ করেছ, তোমার কাজ যেখানে শেষ, আমার ক্ষমতা যেখানে শুরু, আমি সব দরজা খুলে হবে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ এমনি সাহায্য করবেন না। ওই ছেলেরা বুক পেতে দিয়েছিল, আল্লাহ হাসিনার দরজা খুলে দিয়েছে, জনগণের দরজা করে দিয়েছে, মুরগির রান সব ব্যবস্থা করে দিয়েছে। তোমরা যদি ইসলামের বিজয়ের জন্য সুন্নাতে ইউসুফকে পালন করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, তোমার জন্য আমেরিকার হোয়াইট হাউসের দরজা পর্যন্ত খুলে হবে, দিল্লির সাইবুস্তাদের দরজা খুলে হবে, নরেন্দ্র মোদী তার অবৈধ ইচ্ছে কিন্তু তারা বাদ দেখা করতে পারে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আছেন, আর পারস্যের সেনাপতি রুস্তম যুদ্ধের ময়দানে আছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার, ওদের সঙ্গে কয়েক লাখ সৈন্য। রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে শেষ রাতে গোয়েন্দা পাঠালো, গিয়ে দেখো মুসলিম সৈন্যদের অবস্থা কি। গোয়েন্দারা গিয়ে দেখলো তার যুদ্ধের আমাদের ভয় কান্নাকারি করে, প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে, কেবল কান্নার আওয়াজই আসছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে রিপোর্ট দিল, মুসলিম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, ওরা আমাদের ভয়ে কান্নাকাটি করে করে তার হয়ে যাচ্ছে। রুস্তম রিপোর্ট পেয়ে এটা তারা কয়েক লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। যুদ্ধ যখন শুরু হলো তখন দেখা গেল এই লোকগুলো কান্নায় ভেসে পড়েছিল, এক একটা লোক ওদের হাজার হাজার লোককে কেটে স্তূপ করেছে। রুস্তম বলল, যুদ্ধ বন্ধ করে তাঁবুতে ফেরো। রাতে আবার বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালো, গিয়ে দেখো আসলে মুসলিমদের অবস্থাটা কি হয়েছে। আজকেও গিয়ে দেখে ঠিকই সব কান্নাকাটি করছে, কেউ কোরআন করছে, কেউ তাহাজ্জুদ করছে, কেউ কান্নাকাটি করছে। এবারে গোয়েন্দা চিন্তা করলো, রিপোর্ট তো ঠিকই ছিল, তবে কেন কান্দে সেই রহস্য বের করার। এবারে দেখে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আগামীকাল যুদ্ধ হবে, তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী করার জন্য লড়াই করবো। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, সাহায্য করো, আমি যেন যুদ্ধ করতে করতে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমার জন্য কোরবান করতে সে তৌফিক দান করো। এবারে গোয়েন্দারা বুঝতে পারলো কান্নাকাটি করে তো ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রিপোর্ট করলো গিয়ে কমান্ডারকে, রুস্তম, খবরদার মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করো না। রুস্তম জিজ্ঞেস করলো, কারণ কি, ওদের কি সৈন্য আমাদের চেয়ে বেশি? না, তা নয়। তাহলে কি অস্ত্র বেশি? না, তাও নয়। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, তাও না। তাহলে কেন ভয় দেখাচ্ছ আমাকে? আমার সাহস থেকে বলে, শুনো, ওদের সৈন্য তোমার চেয়ে অনেক কম, অস্ত্রদের নাই বললেই চলে, শক্তি ওদের গায়ে দীর্ঘ শীর্ঘ রুটি খায়, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মনের পেয়ারা আর সুন্দরী নারী যত প্রিয়, ওই মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। আওয়ামী লীগের
ভাইয়েরা আমার, এই সময় তারা সে ঐতিহাসিক যুক্তি করেছিল মুসলিম সৈনিক অবস্থা হচ্ছে তারা রাতের বেলায় বৈরাগী হয় আর দিনের বেলায় দুর্ধর্ষ যোদ্ধা হয়ে যায়। এটাই মুসলিমদের বৈশিষ্ট্য। তৎকালীন সময়ে নাম করা বুজুর্গ মক্কা মদিনায় বসে ইবাদত করছেন। আর আপনারা জানেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি পাওয়া যায়, হাজরে আসওয়াদ চুমু পাওয়া যায়, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া যায়। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে বিচরণ করা যায়। আর ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, হাদিস যারা পড়েন তারা জানেন, তার মতো মুহাদ্দিস যুদ্ধের ময়দানে কষ্ট করছেন। ছাত্ররা বলেন, হুজুর আপনিও তো মক্কায় গিয়ে দাস দিতে পারেন, জমজমের পানি খেতে পারেন, তওয়াফ করতে পারেন, হাজরে আসওয়াদ চুমু খেতে পারেন, মাকামের পিছনে নামাজ পড়তে পারেন, লক্ষ রাকাতের সওয়াব পেতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে হুদায়বিয়া ইবনে আয়াদকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। ভালো করে শুনুন, সেই পত্রের ভাষা কি ছিল? ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা ইনকান্নাকা বিল ইবাদাতি তালাবু। ওহে মক্কা মদিনার আবেগ, তুমি মক্কা মদিনায় বসে ইবাদত করছো, লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তাওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু খাচ্ছ, নবীর জমিনে হাঁটাহাঁটি করছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো আমাদের রক্তে যদি তুমি দেখতে লাউ আবসারতানা লা ইনকান্নাকা বিল ইবাদাতি তালাবু, আমাদের ইবাদত দেখলে তুমি বিশ্বাস করতে মানতে বাধ্য হবে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদত খেলনা ছলনা করা কিছু। কেন? দেখেন, মান কানা ইয়াকযিবু খাদ্দাহু বিদুমুহি ফানহুরনা বিদিমাইনা তাতাখাব্বাহু। ওই মক্কা মদিনার আবেগ, তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা খিনখিনে জামাটা গায়ে দাও, রান্না তরবুলাম লাগাও, ভালো কথা তোমার তরবুলাম আল্লাহ রাসূল পছন্দ করেছেন, খাটো করছি না, কিন্তু জেনে রাখো তুমি যেরকম ভাবে আতর গোলাপ লাগাবে জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আমাদের আতর গোলাপ কি ভালো করে শুনে রাখো, মান কানা ইয়াকযিবু খাদ্দাহু বিদুমুহি ফানহুরনা ইয়াওমাল কিয়ামাতি ফানহুরনা বিদিমাইনা তাতাখাব্বাহু। আমাদের আতর গোলাপ শোনো, যুদ্ধের ময়দানে মাথার রক্ত ঝরে গিয়ে বুকে রক্ত দিয়ে আমাদের পোশাকগুলো ভিজে যায়, এটাই হচ্ছে আমাদের আতর গোলাপ। তোমার যখন আতর গোলাপ লাগাতে হয় লাগাও, তোমার যখন জজ্বা আসে তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আমাদের যখন যুদ্ধের মাঝে জজ্বা আসে চোখের পানি পরিবর্তে চোখের রক্ত শিরা রক্ত দিয়ে গোটা যেটা আমাদের পুরা দিবা ভিজে যায়। তোমার আতর গোলাপের গ্যারান্টি দেওয়া হলো, আমাদের আতর গোলাপ যেমন গ্যারান্টি আসছে। তোমার ঘোরা দিল আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাকুলুনা ইয়াওমাল কিয়ামাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো, তোমাদের জিহ্বা, তোমাদের হাতিয়া, তোমার বস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জেনে রাখো, তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে, আর আমার যখন মৃত্যু খবর আসবে কেউ জানাজায় সঙ্গে হাজির হবে না। কিন্তু শুনে কোনো ভয় নেই, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদুন মাইয়িতুল্লাহ। তুমি মরে গেছো, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের দরকার আছে। আমি যদি শহীদ হয়ে যাই, আমার জানাজায় লক্ষ লোকের দরকার নেই। আমি মরে যাই, কিয়ামতের